বাড়িতেই বানিয়ে নিলাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মাঞ্চুরিয়ান। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আর খুবই টেস্টি একটা রেসিপি। এখানে আমি 200 গ্রাম চিকেন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি। এবার চিকেনটা নামিয়ে নিলাম একটা বোলে। দিয়ে দিয়েছি আমি একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন। আর সাথে দিয়ে দিলাম রসুন বাটা আর একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার কিন্তু মাখিয়ে নিলাম সুন্দর করে। আদা দিতে মনে ছিল না, তাই আদাটা পরে দিয়ে আবারও একটু লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম। এবার মাংসটা কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এখানে ঠিক বলসগুলো এভাবে তৈরি করে নিতে হবে। না খুব ছোট করেছি, না খুব বড় করেছি, মিডিয়াম সাইজের সবগুলো এভাবে তৈরি করে নিতে হবে আগের থেকে। বলসগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এক এক করে বলসগুলো সব আমি ছেড়ে দেবো। আর বলসগুলো যখন ভাজা করতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিতে হবে, না হলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু মাংসগুলো সিদ্ধ হবে না। এবার একটু উল্টে পাল্টে দিলাম আর চিকেন বলসগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা ঝাঁঝরির সাহায্যে সবগুলো চিকেন আমি নামিয়ে নেব। খুবই অসাধারণ একটা রেসিপি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। এক্সট্রা তেল ছিল সেটা আমি কিছুটা নামিয়ে নিলাম। এবার সেই তেলেই আমি দিয়ে দিলাম রসুন কুচানো। এবার রসুন কুচানো দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি একটু আদা কুচানো। এবার আবারও একটু আমি ভালো মতন করে মিশিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম আমি লঙ্কা কুচানো। এবার ভালো মতন করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি একটা টমেটো। টমেটোর ভেতরের অংশটা কিন্তু বাদ দিয়ে আমি দিয়ে দিলাম। এবার মিশ্রণটা খুবই সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আবার খুব বেশি কিন্তু ভাজা করা যাবে না। ক্যাপসিকাম আর পেঁয়াজে যেন ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার তাতে দিয়ে দিয়েছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ। এখানে কিন্তু আমি 1 চামচ সয়া সসও দিয়ে দিয়েছিলাম। এবার মাঞ্চুরিয়ানগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আমি হাফ বাটি জল, যাতে গ্রেভিটা বেশ মাঞ্চুরিয়ানের ভেতরে যায়। এবার 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। দিয়ে দিলাম স্বাদের জন্য একটু সামান্য একটু নুন দিয়েছি, যেহেতু সয়া সসে নুন থাকে সেজন্যই অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম।